হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য যদি জিহাদের ময়দানে ডাক দিতে হয় আমাকে সেই ডাক দিবেন। বদর যুদ্ধ বেঁধে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, বদরের প্রান্তরে যেতে হবে, জিহাদ করতে হবে। বদরের প্রান্তরে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দলটা ছিল ইসলাম দল, মুসলমানরা বিজয় লাভ করলেন। এই মুসলমানরা বিজয় লাভ করার পর কত ইহুদি খ্রিস্টান যারা বৌদ্ধ কাফের তারা মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুবরণ করার পর পাশাপাশি তাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল তাদের প্রতিশোধ নেয়ার জন্য আবার উহুদের যুদ্ধ বাঁধালো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا علي سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সুস্থ শরীর সুস্থভাবে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করলেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে তার মসজিদে এসে সালাতুল জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন, সে মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি সরওয়ারে কায়নাত আকাইদে নামদার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ভিতরে যেগুলো মৌলিক ইবাদত আছে, এই মৌলিক ইবাদতের সর্বোচ্চ চূড়া, এই সর্বোচ্চ চূড়ার সর্বোত্তম পন্থা, সর্বোত্তম মুক্তির পথের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মেসেজ তিনি দিয়ে দিচ্ছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম চূড়া, সর্বোত্তম মুক্তির পথ আমাদেরকে জানিয়ে দিলেন। এই জন্য সে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই পথের সন্ধানটা দেয়ার কথা তিনি পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সমগ্র মানুষদেরকে জানাই দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামের জিহাদ এবং ইসলামের সংগ্রাম, এই সম্পর্কে আলোচনা করব অল্প পরিসরে। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কি বলতেছেন। এই বিষয় সম্পর্কে আমরা একটু অনুবাদটা পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে দিলেন, যারা ইমানদার ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, যারা ইসলামের গণ্ডের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন একেবারে কাটছাট পরিষ্কার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইমানদার ব্যক্তিদেরকে, যারা ইমানের দাবি করে, ইসলামের ভিতরে প্রবেশ করে, মুসলমান বলে দাবি করে, তাদেরকে এই কথাগুলো শুনিয়ে দিলেন। যে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রকৃত কথা হলো আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো বোঝেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি মুমিনদের জান এবং মাল, জান এবং মাল সম্পদ বোঝায়, সম্পদ টাকা পয়সা অর্থ কড়ি এগুলোর কথা বোঝানো হচ্ছে যে আমি মানুষের মুমিনদের
জীবন এবং মাল, এই দুইটা জিনিস আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখানে কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমাদেরকে একটা এখানে আল্লাহ তাআলা অনেক বড় সুসংবাদ দিচ্ছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে আমি এমন একটা ঘর, এমন একটা বাগান আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এই জন্য এই ঘরে, এই বাগানে প্রবেশ করতে হলে দুনিয়ার বুকে আমি তোমাদের যে জিন্দেগিটা দিয়েছি, তোমাদের যে জীবনকালটা দিয়েছি, যে সময়, এই সময়ের ভিতরে কামাই করে তোমরা জান্নাতে প্রবেশ করবা। অতএব জান্নাতে প্রবেশ করতে হলে তোমাদেরকে জীবন এবং মালকে আমার রাস্তায়, আমার জন্য তোমাদেরকে উৎসর্গ করে দিতে হবে। জোর বলুন সুবহানাল্লাহ। জান্নাত এবং জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এটা ত্যাগ করতে বলছেন। আসুন এখন আমাদের মূল ব্যাখ্যায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে, সমস্ত আমলে সলে ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিনে তিনি মেসেজ দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যারা ইমানদার ব্যক্তি তাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে তোমাদের জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো, আমার রাস্তায় সংগ্রাম করো, আমার রাস্তায় চেষ্টা করো, আমার রাস্তায় মুজাহাদা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বর্ণ খচিত দ্বারা আমি জান্নাত তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি, তৈরি করে রেখেছি। হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিনে ওখানে কি কথা হচ্ছে? ওখানে কি কথা বলছেন আপনি? এদিকে তাকান। এখন কথা বলার টাইম না। আমি যে কথাটা বলছি কথা শোনেন, কাজে লাগবে। সারা জীবন তো দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার পিছনে ছুটছেন। আমি কি বলছি কথাটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিলেন একটা সমাবেশ হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের ভিতরে হাদিস বর্ণনা করেছেন, হাদিস বিবৃতি দিচ্ছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে ইসলামের ভিতরে সর্বোত্তম গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করব কিনা? মুআয ইবনে জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে গুরুত্ব বিষয় সম্পর্কে অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করবেন। সেই বিষয় সম্পর্কগুলো আপনি আমাদেরকে বর্ণনা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা ইসলামের ভিতরে প্রবেশ করে, ঈমান আনে, তাদেরকে আমি তিনটা বিষয় সম্পর্কে অবহিত করলাম এবং অবহিত করছি, ভবিষ্যতে এটা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলতেছেন, ও মুআয ইবনে জাবাল শুনে নাও, তিনটা বিষয় হলো, প্রথম হলো ইসলামের মূল সূত্র হলো পুরা ইসলামটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদা জীবন ব্যবস্থাই হলো মূল। আমাদের যখন গণ্ডির ভিতরে প্রবেশ করব ইসলামটা, ওটাই হলো ইসলাম এবং মূল হুদা জীবন ব্যবস্থা বলেই আমাদেরকে স্বীকৃত দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো নামাজ। ইসলামের মূল খুঁটি হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার বলছেন। কোরআনুল কারীমের আয়াত বহুবার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এক নয়, দুই নয়, 82 জায়গার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা মুসলমানদেরকে জানিয়ে দিলেন। তৃতীয় নম্বর হলো
ইসলামের সর্বোত্তম চূড়া হলো জিহাদ, ইসলামের সর্বোত্তম পন্থা হলো সংগ্রাম করা। এই তিনটা বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ঈমানদার ব্যক্তিদেরকে জানিয়ে দিলে। কয়টা বিষয়? তিনটা বিষয়। প্রথম নাম্বার হলো ইসলাম। প্রথম কি? ইসলাম, হুদা, জীবন ব্যবস্থা। আর দ্বিতীয় নম্বর হলো নামাজ। আর তৃতীয় নম্বর কি? জিহাদ। এই তিনটা বিষয় যদি কোনো ঈমানদার ব্যক্তিদের ভিতরে থাকে এবং কোনো দলের ভিতরে যদি থাকে, ইসলামিক দলের ভিতরে যদি থাকে, অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তিনটার উপরে যদি তোমরা আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করবেন? বিজয় দান করবেন, বিজয়। এরপরে জিহাদটা, সংগ্রামটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার ব্যক্তিদেরকে, সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণ উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মানুষ ঈমান আনে এবং ইসলামের ভিতরে প্রবেশ করে, ওই মানুষটা যদি জিহাদের কথা চিন্তাও করলো না, জিহাদ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে কোনো কিছু যদি এই জিহাদ সম্পর্কে ধারণা না নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মানুষটার মৃত্যু হবে, সেই মানুষটার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু হয়ে যাবে। এই জন্য জিহাদের গুরুত্বটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চূড়া, সর্বোত্তম পন্থা হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদটা যেমন ইসলামের ভিতরে যেমন সেতু বন্ধন হলো যাকাত, সেতু বন্ধন কি? যাকাত। আর ইসলামের সর্বোত্তম চূড়া হলো জিহাদ। যাকাত ব্যবস্থা যদি রাষ্ট্রের ভিতরে পরিচালিত হয়ে যায়, যদি চালু হয়ে যায়, যেমন কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, অভাব দুস্থ পরিবার খুঁজে পাওয়া যাবে না, তেমনি ভাবে এই যাকাতের ব্যবস্থাটাও, নামাজের ব্যবস্থাটাও, দ্বীনের ব্যবস্থাটাও যদি সর্বোত্তম আকারে কায়েম করা যায়, তাহলে সর্বোত্তম চূড়াটা আমাদের ফলো করতে হবে, সেটা হলো জিহাদ, সেটা হলো সংগ্রাম। ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা যখন ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করে, প্রাথমিক যুগে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলেন। ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় অল্প কয়েকজন আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবীদেরকে যখন নামাজের পাশাপাশি ইসলামটা কায়েম করার জন্য, ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য যখন বিশ্ব নবী উদ্বুদ্ধ হলেন, চিন্তা ভাবনা সব সময় একই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে ধেওয়াই, মনের ভিতরে ওতলাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা চিন্তা ভাবনা মনের ভিতরে উতলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন জিহাদ সম্পর্কে নাজিল করলেন। কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিহাদ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। জিহাদ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই ফরজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন যে তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে। এরপরে আল্লাহ তো মানুষের কথা বোঝে না,
মনের কথা বোঝে কি বোঝে না? মনের কথা অবশ্যই বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কিন্তু দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিলেন দুইটা কথা জুড়ে দিলেন এমন ভাবে, মানুষ কিন্তু সংগ্রাম করতে পছন্দ করে না, মানুষ আরাম আয়েশে থাকতে বেশি পছন্দ করে। মানুষ কি করে? আরাম আয়েশে থাকতে বেশি পছন্দ করে। কিরা ঝুট ঝামেলার ভিতরে যায়? কে ঝুট ঝামেলার ভিতরে যায়? ওসব ঝুট ঝামেলা যার ভিতরে আমি নাই বাবা, আমি খাবো দাবো ঘুমাবো, এই আমার কাজ, এই আমার ইবাদত বন্দেগী। আর প্রয়োজন হলে পরে মসজিদে যে তসবিহ টিপবো, নামাজ পড়বো, এই আমার রোজা রাখবো, প্রয়োজন হলে হজ করবো, যাকাত দেবো, এইটুকুই বাস। আমি এর ভিতরে নাই, এর ভিতরে আমি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কেমন ভাবে বললেন? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও ইমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, তোমাদের উপরে জিহাদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। কোনো সুন্নত না, কোনো ওয়াজিব না, ফরজ করে দিল। সংগ্রাম করা, আন্দোলন করা, মিছিল করা, মিটিং করা, এটা সময়ের ব্যাপার স্যাপার আছে না নাই? আছে। আমার কথায় কান দিবেন, এই আমার কথায় কান দেন। কোন জিনিস যেমন জিহাদ করতে গেলে, সংগ্রাম করতে গেলে, দল করতে গেলে সময়ের ব্যাপার আছে, শ্রমের ব্যাপার আছে, এবং মানুষের চোখে কালার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সকলে বলুন আছে না নাই? প্রকৃত ব্যাখ্যা শুনতে হবে। এখন দল করতে যে যদি কোনো মানুষ আপনাকে দেখে যে এই মানুষটা ইসলামী আন্দোলনের পিছনে দৌড়াচ্ছে, এই মানুষটা টার্গেটে রাখলাম, এই মানুষটা আমাদের দল থেকে খারিজ হয়ে গেছে, একে টার্গেটে রাখেন, এমন যদি ভয় থাকে, তাহলে তার ইমানের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? এমন যদি থাকে যে ইসলামী আন্দোলন করতে যাওয়ার পরে কোনো মানুষের টার্গেটে যদি আমি পড়ে যাই, পরবর্তীতে যাতে আমার সমস্যা হয়, এই চিন্তা ভাবনা যদি কোনো মানুষের থাকে, মনে করতে হবে ওর ইমানের ভিতরে প্রচুর পরিমাণ ঘাটতি আছে এবং ইমানটা ঘুণে ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করা যাবে না। এই চিন্তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাই নাই। আপনাকে মরতে হবে। এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, এই কোরআনুল কারীম দিয়ে আল্লাহ আমাদের মেসেজ দিয়ে দিলেন যে তোমাদের এই ভয় থাকা লাগবে না, এই ভয় থাকা যাবে না। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপর জিহাদ যেমন ফরজ করা হয়েছে, কোন জিনিস তোমাদের ভালো লাগলো, যেমন মৌলিক কাজ আমাদের ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, যাকাত দিতে ভালো লাগে, এই যে তেলতেলানি কাজগুলো আমাদের খুব ভালো লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যেমন দিনের খুঁটি, নামাজ পড়তে হলে তোমাকে অবশ্যই পরিপূর্ণ ঈমান নিয়ে নামাজ দাঁড়াতে হবে। আর তোমার মনের ভিতরে যদি জাররা পরিমাণ ঈমানের দুর্বলতা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ঈমান নিয়ে তোমাকে ধরবো, আর তোমাকে কড়াই গন্ডায় আমি তোমার কাছ থেকে জবাব নিয়ে নিব। কড়াই গন্ডায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জবাব নিয়ে নেবেন। ইসলামের ভিতরে আল্লাহর নবী সাহাবীরা কিভাবে ঢুকছে দেখেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক পর্যায়ে তিনি ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বয়স তার 49 বছর। কত বছর? 49 বছর। আবার কোন রিওয়ায়াতে আসছে তার বয়স 59 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, ইসলামের মৌলিক কাজের পাশাপাশি দিন প্রতিষ্ঠার জন্য কি কি কাজ আছে আমাকে জানিয়ে দিন। ঈমান দেখেন, ঈমান কাকে বলে? আমরা যে ঈমান নিয়ে চলি, এটা ঈমান না, এটা তেলানো ঈমান। এই ঈমান নিয়ে হবে না। হযরতে আমির হামজা যখন এই প্রশ্নটা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে হলে তোমাকে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর, সমর্থ থাকলে তোমাকে যাকাত দিতে হবে। আবার তৃতীয় নম্বর, সমর্থ থাকলে তোমাকে
সমর্থ থাকলে তোমাকে হজ করতে হবে। আর তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হলো তোমাকে রোজা পালন করতে হবে। এই কাজের পাশাপাশি তোমাকে ইসলামটাকে জিন্দা রাখতে হলে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই তোমাকে সর্বোচ্চ চূড়া জিহাদটা তোমাকে ফলো করা লাগবে। এইবার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য যদি জিহাদের ময়দানে ডাক দিতে হয় আমাকে সেই ডাক দিবেন। বদর যুদ্ধ বেঁধে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, বদরের প্রান্তরে যেতে হবে, জিহাদ করতে হবে। বদরের প্রান্তরে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দলটা ছিল ইসলাম দল, মুসলমানরা বিজয় লাভ করলেন। এই মুসলমানরা বিজয় লাভ করার পর কত ইহুদি খ্রিস্টান যারা বৌদ্ধ কাফের তারা মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুবরণ করার পর পাশাপাশি তাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল তাদের প্রতিশোধ নেয়ার জন্য আবার উহুদের যুদ্ধ বাঁধালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, কাফেররা আবার ফের পুনরায় ইসলামটা ধ্বংস করার জন্য আবার উহুদের ডাক দিয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা আমার এই যে ঘোষণাটা যারা যারা পাইলে তারা সকলেই আমার এই ঘোষণাটা শুনে তোমরা উহুদের প্রান্তরে তোমরা দ্রুত বেগে চলে আসো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 1000 মুসলমান সৈন্য সংখ্যা উহুদের প্রান্তরে চলে গেল। যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা যুদ্ধটা থামিয়ে দিলেন। থামিয়ে দিলেন কেন? থামিয়ে দিলেন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের খিলাফ করেছিল। কি করেছিল? আনুগত্যের খিলাফ করেছিল। কারণ এমন একটা পর্যায়ে ওই যুদ্ধটা বেঁধেছিল, বদর প্রান্তরে যখন তারা বিজয় লাভ করলেন তাদের ভিতরে একটা অহংকার ঢুকে গিয়েছিল কিছু কিছু মুসলমানদের। কেমন? যে বদর যুদ্ধতে আমরা 313 জন মুজাহিদ নিয়ে যখন কাফের সৈন্য সংখ্যার সাথে এমনি এমনি আমরা বিজয় লাভ করলাম, উহুদ যুদ্ধটাও আমরা এমনি এমনি বিজয় লাভ করব। আনুগত্যের খিলাফ করলেন। আল্লাহর পরে তাওয়াক্কুল করতে তাদের কিছু কার্পণ্য ছিল। এই জন্য মুসলমান যারা আছে যারা পরিমাণ যদি ইমানের ঘাটতি থাকে ওই ইমানটাকে আবার ফের পুনরায় প্রজ্বলিত করে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। উহুদ যুদ্ধ পরোক্ষভাবেও মুসলমানরা বিজয় লাভ করলেও 70 জন মুসলমান ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। আল্লাহু আকবার বলেন। 70 জন যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে 70 জন যে মুসলমানরা শাহাদাত বরণ করেছেন সকলের লাশগুলোকে তোমরা একত্রিত করো। একটা দুইটা করতে করতে তারা 68টা সাহাবায়ে কেরামের লাশ তারা পালো, 2টা লাশ পাইল না। তার ভিতরে হযরতে আমির হামজার লাশ তারা পাইল না। আর দ্বিতীয়ত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তারা পায় না। খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের পাদদেশে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা পড়ে আছে। দেখে বিকৃত অবস্থায় পড়ে আছে। নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, মুখটা কাটা হয়েছে, মুখের থেকে মাংস কাটা হয়েছে, এই মুখের যে চামড়াটা গুলো কাটা হয়েছিল। বুকটা ফাড়ার পরে কলিজাটা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই কলিজাটা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল। এত ত্যাগ তারা করেছিল, নিজের জীবন দিয়ে ত্যাগ করেছিল। কিন্তু আমরা মুসলমান এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, একজন মুসলমানকে আঘাত করছে আর একজন মুসলমান তাকায়ে তাকায়ে হাসতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? একজন মুসলমান মার খায় আর একজন মুসলমান বলে
ওর দোষ না থাকলেও মায়ের খায়? কথা বলেন ঠিক কিনা? ওর যদি দোষ আছে বলে ও মার খাইছে, ও আমরা তো মায়ের খাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মায়ের খাই নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে যে তার জীবনটা পর্যন্ত দিয়ে দিল। শুধু জীবন দেয় নাই, কাফের বেঈমানেরা এত পরিমাণ তাদের রাগ ছিল যে তাদের কলিজাটা বের করে চিবাইয়ে তারা খেলেছে আর হোলি খেলা খেলেছে। দেখেন ভাইরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি ভাবে হত্যা করা হয়েছে এবং আমির হামজাকেও তারা হত্যা করে ফেলেছে। অনেক সাহাবী হত্যা হওয়ার পর এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আল্লাহর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী ওয়াসবির, ধৈর্য ধারণ করো। কি বললেন? ধৈর্য ধারণ করো। আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, আপনাকে ধৈর্যশীল হিসাবে, রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এই জন্য আপনি ধৈর্য হারা হবেন না। ধৈর্যটাকে আপনি এমন ভাবে নেন যেটা আপনার আদর্শ দেখে, আপনার কালচার দেখে, আপনার চরিত্র দেখে, আপনার মুখের কথা দেখে, আপনার মুখের কথা শুনে মানুষগণ দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে এমনি এমনি পাঠাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার ঈমানদার ব্যক্তিরা ও কাফের ব্যক্তিরা, তোমরা শুনে নাও, আমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাদেরকে তোমার অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য তোমাকে আমি তৈরি হয়েছি। সুতরাং আমার লাভ, আমার ক্ষতি নিয়ে আমি কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি একমাত্র দিন প্রতিষ্ঠা হচ্ছে কিনা, ইসলামের গণ্ডির ভিতরে মানুষ প্রবেশ করছে কিনা, এটা নিয়েই আমার সব থেকে বেশি চিন্তা ভাবনা। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে একটু উদ্বুদ্ধ হতে হবে, একটু চিন্তা করতে হবে এবং ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে হবে সরাসরিভাবে। ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার পর যদি আমরা অন্য পন্থা, অন্য মত, অন্য কোনো চিন্তাধারা যদি আমরা জড়িয়ে যাই, আমাদের ঈমানের ঘাটতি হয়ে যাবে। সুতরাং আসুন আমরা সকলেই মিলে আল্লাহর রাস্তায়, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করে এই কোরআনের রাজটাকে, কোরআনের আইনটাকে, কোরআনের বিধানটাকে আমরা সর্বোচ্চ জায়গায়, সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম সেকশনে, স্থানে আমরা এই কোরআনটাকে যদি আমরা ফলো করে সেই সব জায়গায় যদি আমরা কায়েম করে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন, শান্তি বর্ষিত করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।